প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। একদম ইউনিক একটা রেসিপি। চাইলে তোমার ব্রেকফাস্টে বা টিফিনের জন্য বা ডিনারে যে কোনো সময় কিন্তু তৈরি করে নিতে পারো। একদমই ইউনিক এই রেসিপি, ভীষণই ভালো লাগে খেতে, একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো, কিছুটা বাদাম নিয়েছি। এখানে বাদামটা আমি ভেজে নিচ্ছি, আর তার মধ্যে এখানে এক বাটি মুড়ি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবারে একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রে দিয়ে দিলাম এই কাপের মাপ করে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। এখানে চাইলে পুরোপুরি আটা দিয়েও তোমরা রেসিপিটি তৈরি করতে পারো বা ময়দা দিয়েও করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ আর 1 থেকে 1.5 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আমি বাদামটাও ভেজে নিচ্ছি। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে বাদামটাকে ভালো করে ভেজে উপরের যে খোসাটা থাকে সেই খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এদিকে ময়দার আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। আটার ময়দাটা আর কি ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে। তাই একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি ভালো করে আটা আর ময়দাটাকে মেখে নিচ্ছি একটু টাইম ধরে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগবে। তো দেখো, এখানে অল্প অল্প জল দিয়ে বেশ সফট একটা ডো তৈরি করে নিয়েছি। একটু টাইম ধরে ভালো করে মেখে নেবে। তো ভালো করে মেখে নিলাম। এবার এই ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। আর এরই মধ্যে কিন্তু বাদামটা খুব ভালো করে ভাজাও হয়েছে এবং খোসাটাকে ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে 1 কাপ বাদাম, ভাজা বাদাম অ্যাড করলাম। আর তার সঙ্গে 1 চামচ পোস্ত দিয়েছি, সঙ্গে 3টে কাঁচা লঙ্কা। অল্প অল্প জল দিয়ে বাদামটাকে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে 2-3 বার ঘুরিয়ে আরও কিছুটা সামান্য জল অ্যাড করে এরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি। বাদামটা কিন্তু আমি ভেজেই অ্যাড করছি, চাইলে না ভেজেও দিতে পারো। এবার পেস্ট করা বাদামটা একটা পাত্রে নিয়ে নিলাম। তো এখানে দেখো বেশ খানিকটা কিন্তু হয়েছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, সঙ্গে আরও 2-3টে কাঁচা লঙ্কা কুচি। তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা কুচিটা অ্যাড করবে। আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু কোনো হলুদ অ্যাড করব না, চাইলে লাল লঙ্কার গুঁড়িও অ্যাড করতে পারো। আর যে মুড়িটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মুড়ি থেকে 2 চামচ মুড়ি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এই বাদামের পেস্টটা আমি কিন্তু এই রকম ঘন রাখছি, অর্থাৎ এর থেকেও যদি তোমরা শুকনো করে বাদামের পেস্টটা করতে যাও তাহলে এর মধ্যে আরও 2-4 চামচ গুঁড়ো করা মুড়ি অ্যাড করে দেবে, তাহলে কিন্তু বেশ একটু শুকনো ভাব হয়ে আসবে। আমি বেশি শুকনো করতে চাইছি না, তাই 2 চামচই অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বাদামের পুরটা একদম তৈরি হয়ে গেছে। আর অন্যদিকে আটা ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটা কিন্তু বেশ সফট হয়ে গেছে এত সময় ঢেকে রাখার কারণে। হাত দিয়ে আরও একটু ভালো করে মেখে নিলাম। আর এই আটা ময়দার ডো থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি। এরকম মিডিয়াম সাইজের 6-7টা লেচি তৈরি হয়েছে। এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে গোল করে নিয়ে একটা ব্যালন পিঁড়ের উপর নিয়ে আমি কিন্তু বেশ বড় করে বেলে নেব। যতটা বড় করে পাতলা করে বেলে নেওয়া যায় সেই মতো বেশ বড় সাইজের, মোটামুটি যতটুকু লেচি তৈরি করেছি সেই হিসাবে কিন্তু এর থেকে আর বড় রুটি তৈরি করা যাবে না। ঠিক যতটা বড় করে বেলে নেওয়া যায় বেলে নিলাম। এবার মাঝে দিয়ে দেব পুর। বাদামের যে পুরটা তৈরি করেছি সেই পুরটা মাঝে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। এরকম মাঝ বরাবর যতটা পুর দেওয়া সম্ভব দিয়ে দিতে হবে। আর এইরকম চারিদিকে ছড়িয়ে পুরটাকে এরকম চৌকো শেপ করে দিচ্ছি। আমি যেহেতু চৌকো শেপের তৈরি করব, একদমই ইউনিক রেসিপিটি, খেতে অসাধারণ লাগে, একদম ভিন্ন স্বাদের। একবার তৈরি করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। একঘেয়ে রেসিপি আমরা খেয়েই থাকি, তবে নতুনত্ব কিছু তৈরি করলে কিন্তু বাড়ির সবারই ভীষণ ভালো লাগে।
তো দেখো আমি কিভাবে চারদিক থেকে ফোল্ড করে নিলাম, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এইভাবেই আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব আর সুন্দর ভাঁজ হয়ে যায়, এটা কিন্তু খোলার কোনোই ভয় নেই। তো একটা তৈরি হয়ে গেছে, এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আরও একটা লেচি নিয়ে বড় করে বেলে নিচ্ছি যতটা সম্ভব। তারপর মাঝে দিয়ে দেব বাদামের পুরটা, তারপর চারিদিক থেকে একই রকমভাবে ফোল্ড করে নেব। খুব সহজে তৈরি হয়ে যায়, খেতে দুর্দান্ত হয়। নতুনত্ব কিছু তৈরি করতে চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো বন্ধুরা, প্রথম দু সাইড থেকে ফোল্ড করেছি, তারপর অপর সাইড থেকেও ঠিক একই রকমভাবে ফোল্ড করে নিলাম। খুব সুন্দর সিল হয়ে যায়। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এক এক করে সবগুলো তৈরি হয়ে গেছে। এবারে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিলাম, তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবারে এক এক করে সবগুলো দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। আর যদি মনে করো একদম সামান্য তেলে ভেজে নেবে, তাহলে প্রথমে খোলা আঁচে একটু দু সাইডটা হালকা ভেজে নিয়ে তারপর আঁচটাকে লোতে রেখে সামান্য তেল ছড়িয়ে ভেজে নিতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য। আর যখন এক সাইডে সুন্দর কালার ধরে গেছে, উল্টে দিলাম। দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নিতে হবে। আর অনবরত আঁচটাকে মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভেজে নিলে উপরে কালার ধরে যাবে কিন্তু ভিতরে ভাজা হবে না। সেই মতো আঁচটাকে মিডিয়ামে রেখে দু সাইডটা বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ কালার ধরে গেছে আর অনেকটা কিন্তু ফুলেও গেছে। ভীষণ ভালো হয় খেতে, একদমই ইউনিক এবং টেস্টি একটা রেসিপি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, বেশ লালচে রং ধরে ভেজে নিলাম। এবার এক এক করে নামিয়ে নিতে হবে। গরম গরম অসাধারণ খেতে হয়। আর বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে। আমার মনে হয় এইরকম স্ন্যাক্স বা ইউনিক টিফিন রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করোনি, একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই পর্যন্ত রেসিপিটি শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে।